your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগকে মান্যতা দিয়ে সমস্যার সমাধান সূত্র বার করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মুশকিল আসান শীর্ষক এক বৈঠক। এই শিবির তথা আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন এবং প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মুশকিল আসান শীর্ষক এক শিবির। সাধারণ মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখতে এবং তার সমাধানের লক্ষ্যে আয়োজিত হয় এই শিবির। আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত হয়, এখনই বাড়ানো হচ্ছে না প্রপার্টি ট্যাক্স। সবাইকে দুর্গা পূজা অগ্রিম শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আমি মার কাছে মঙ্গল কামনা করি কি মা আমাদের আশীর্বাদ দেবেন। এই কোভিডের যে কঠিন সময় আছে, আশা করি মার আশীর্বাদে আমরা এই প্রবলেম থেকে বেরোবো। এন্ড আশা করি কি জেলায় এখনো অব্দি যে কোভিড কন্ট্রোলে আছে, ভবিষ্যে ওটা থাকবে, সেটা আমরা আশা করি। আমি আবার ডিএম সাহেবকে ধন্যবাদ জানাই। একটা সুন্দর তিনি প্ল্যাটফর্ম, সেমিনার, মিটিংটা এখানে আয়োজিত করেছেন, যেখানে অনেক সমস্যা আপনারা এখানে আলোচনা করতে পারবেন। আমি দুর্গাপুরে দেখছিলাম খুব সামান্য সমস্যা, যেখানে একটা জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছিল, সেটা বললেই সঙ্গে সঙ্গে মিটে যাচ্ছিল। তো আমি আশা করি উই উইল গেট এ বেনিফিট আউট অফ ইট। অনেক ইস্যু যে আলোচনার মধ্যে মিটে যাবে। আজকে এখানে আলোচনা হবে, আপনার প্ল্যাটফর্ম পেয়েছেন অ্যান্ড তিনি কিন্তু খুবই অ্যাক্টিভ। যে প্রবলেম আপনারা আজকে বলছেন, আমি আশা করি খুব তাড়াতাড়ি তিনি সমাধানটা। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় নির্মাণ কর্মীদের নিয়ে দ্বিতীয় সম্মেলন। সম্মেলনের শুভ সূচনা করেন বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি। সম্মেলন মঞ্চে বিধায়ক জানান, আগামী 30শে অক্টোবর থেকে দেওয়া হবে পরিচয়পত্র। বিভিন্ন জায়গায় শিবিরের মাধ্যমে দেওয়া হবে সরকারি পরিষেবা। করেছিলাম এবং সবটাই ডাটা কালেকশন হয়ে গেছে এবং ঠিক দুর্গা পূজার পরে আগামী 30 তারিখ থেকে বাসুদার নেতৃত্বে আমরা বিভিন্ন অঞ্চলে আপনাদের আইডেন্টিটি কার্ড, যে একটা কার্ড দেওয়ার যে ব্যাপার ছিল, সেটা ফিলিং স্টার্ট হবে। প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা আমাদের দলের যে আইডেন্টিটি কার্ড, পরিচয় পত্র, সেটা পৌঁছে দেবো। এবং ঠিক তারপরেই আমরা লেবার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, আমাদের মদনদা থাকবে বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প করে, যে কথাগুলো হররাম সিং জি বললেন, আমাদের কোঅর্ডিনেটর, আমাদের সিনিয়র, আমাদের বড় দাদা, তিনি যেটা বললেন যে সরকারি পরিষেবা আপনাদেরকে পৌঁছে দিতে হবে, তার ক্যাম্প কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে শুরু হবে এবং সেগুলো আপনাদের ফর্ম ফিল আপের মাধ্যমে আরো যা যা পরিষেবা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যা যা আপনাদের জন্য ধার্য করেছে, সবটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আসানসোল পৌর নিগমে গঠিত হয়েছে প্রশাসনিক বোর্ড। প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারি। জীবনের আরো একটি ইনিংস শুরু করার আগে আসানসোল ঘাগরপুরি মন্দিরে সস্ত্রীক পুজো দেন প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি। আসানসোলবাসীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন বিধায়ক তথা পৌর নিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি। ত্রিভুবনম অখিলাং তেজসা পুরয়ন্তীম আয়েদ দুর্গাং জয়ক্ষাং ত্রিদশ পরিবৃতাম সেবিতাম সিদ্ধি কাময়ী এষ সহচন্দন পুষ্পাঞ্জলি মা ঘাগরবুড়ি দেবী চণ্ডিকায় নমঃ। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। ওরাও মেতে উঠুক শারদ উৎসবে। বৃদ্ধাশ্রমের একাকিত্ব জীবনের অভিশাপ ঘুচিয়ে পুজোর কটা দিন ওরাও ভেসে যাক উৎসবের আনন্দে। ওদের সাথে আছে এই সমাজ, এই দেশ, আছে মানবিকতার স্পর্শ।
সমাজকে এই বার্তা দিতেই আসানসোল সূর্যনগর বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিল 3 সমাজকর্মী, নিলয় কবিরাজ, ভগীরথ রানা এবং দীনবন্ধু রায়। আসানসোল সূর্যনগর প্রান্তিক বৃদ্ধাশ্রমে বর্তমানে 29 জন আবাসিকের শেষ ঠিকানা। বৃদ্ধাশ্রমের জীবনের ওরা একা নয়, সাথে আছে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমরা আছি এই কথাটিকে বাস্তব প্রমাণ করতে প্রান্তিক বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিল এই 3 সমাজকর্মী। উৎসবের মরশুমে আবাসিকদের মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র, ফল ও মিষ্টি। আসানসোল সূর্যনগর বৃদ্ধাশ্রম থেকে মলয় রায়ের সাথে পরিতোষ পোদ্দার, SBN। এই যে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা এসছে, আপনাদের সাথে একাত্ম হচ্ছে, আপনাদের সাথে সুখ দুঃখ যন্ত্রণাটাকে অনুভব করে নিচ্ছে, কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে। এর আর ভালো লাগার কিছু নেই আমাদের। আমরা তো সব ছেড়ে টেড়ে এসছি, তোমরা সবাই সঙ্গ দিচ্ছ বলে আমরা আনন্দে আছি। পুজো আসছে, পুজোতে মার কাছে কি চাইছেন? মায়ের কাছে আর কি চাইবো বাবা, যে যেখানে আছে ছেলে মেয়ে নাতিপুতি সবাই যেন ভালো থাকে, আর আমার মেয়ে সবাই যেন ভালো থাকে, অর্চনা যেন ভালো থাকে। ধন্যবাদ। অর্চনা যেন ভালো থাকে। মূলত কি লক্ষ্যে এই সূর্যনগর প্রান্তিক বৃদ্ধাশ্রমে আজকে আপনারা এই যে কর্মসূচি পালন করলেন, ওনাদের সাথে একাত্ম হলেন, সময় কাটালেন এবং আপনাদের সাধ্যমতো জিনিস, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ফল মিষ্টি দিলেন, কেন? এর কারণটা হচ্ছে, ধরুন এই করোনা ভাইরাসের টাইমে কেউ ঘরের থেকে বেরোতে পারেনি, আমরা সবাই গৃহবন্দী ছিলাম মোটামুটি 4-5 মাস 6 মাস। এরপরে আমাদের মনে হয়েছে যে এনাদের সাথে এদের বহুদিন আগে এসেছিলাম, মাঝে আসা হয়নি অনেক দিন। এবার আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হলো বন্ধুবান্ধব নিয়ে যাই এবং ওনাদের সাথে দেখা করেছি, একটু সময় কাটাই, একটু এক্সট্রা অক্সিজেন নিই, এখানে এলে একটু এক্সট্রা অক্সিজেন পাই, একটু আনন্দ পাই আমরা সবাই ওনাদের সাথে মিললে, ওনাদের সাথে মিশলে এবং ওনাদের কথাবার্তা শুনলে। এবং আমরা চাই সমাজে আরও বিভিন্ন স্তরের মানুষ এই ধরনের মানুষদের পাশে যেন দাঁড়ান, এবং তাইলেই আগামী দিন আমাদের সুন্দর হবে এবং আমরা সমস্ত এই করোনা ভাইরাসের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে এবং আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে যাব। নিলয় কবিরাজ তথা বসন্ত কবিরাজ একজন সামাজিক কর্মী, একজন সমাজকর্মী। তো এই যে করোনা অতি মহামারীর মধ্যেও যে দুর্গাপুজো হচ্ছে, আপনাদের মূল্যায়নগুলো মানুষের স্বার্থে কাজ করে। মানুষকে কি বলতে চাইছেন? সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, পুজো সব মিলিয়ে কিভাবে এই উৎসবটাকে পালন করার জন্য বলছেন? সমস্ত রকম ডিস্টেন্স মেনটেন, সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলছে মেনটেন করা, এবং রামকৃষ্ণ মিশন থেকে যে নির্দেশ দিয়েছেন আমরা যেটুকু জানি যে একদম টোটাল ডিস্টেন্স মেনটেন, পুষ্পাঞ্জলি হবে না, হ্যাঁ, এবং প্রসাদ বিতরণও হবে না। প্রথম সিদ্ধান্ত ছিল আমারও মনে হয় বিভিন্ন সংগঠন যারা দুর্গাপুজো করে তাদেরও এটা মাথায় রাখা উচিত, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই সময়কালে যেখানে জমায়েত হয়েছে সেখান থেকে আবার করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আমরা প্রত্যেকেই এটাই ধারণা করে রেখেছে যে দুর্গাপুজোর পরে করোনা ভাইরাস আবার ছড়িয়ে যাবে। আমি এই বার্তায় দিতে চাই যেন এইটা সবসময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন এবং মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে যতটা সম্ভব বাড়িতে থেকেই দুর্গাপুজোকে উপভোগ করা উচিত মনে হয়। ধন্যবাদ। যখন এই সৃষ্টির লয় ধ্বংস হয়েছে, যখন স্রষ্টার সৃষ্টিতে কোনো রকম দুর্যোগ এসছে, দুর্বিপাক এসছে, তখনই তিনি আবির্ভূত হয়েছেন। কখনো তিনি দুর্গা, কখনো কালী, কখনো অন্নপূর্ণা। পরিত্রাণায় সম্ভবামি যুগে যুগে। এখন এই করোনা অতি মহামারীর যুগেও যে সময়টা চলছে তার মধ্যেও শারদ উৎসব এসছে। এই উৎসবটা যাতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় সেই চেষ্টা সর্বত্র করছে, এবং তারই ফলশ্রুতি হিসাবে গুটি কয়েক সমাজকর্মী আজকে সূর্যনগর প্রান্তিক বৃদ্ধাশ্রমে এসেছিল। তারা এই আবাসিকদের সাথে কিছুক্ষণ সময় কাটালেন, তাদেরকে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন উপকরণ তারা দিলেন। তাদের বক্তব্য, এটা কোনো প্রচার নয়, এটা কোনো দান নয়, মানুষের সাথে মানুষের মহামিলন, যেটা আমাদের ভারতের হিন্দু সনাতন যে ধর্ম সেই ধর্ম শিখিয়েছে। আপাতত ক্যামেরায় মলয় রায়ের সাথে পরিতোষ পোদ্দার, সূর্যনগর বৃদ্ধাশ্রম, আসানসোল। চোখ রাখবো রানীগঞ্জের একটি খবরে।
উৎসবের মরশুমে সমাজের প্রান্তিক এবং অসহায় মানুষজনকে একটু আনন্দের অভিমুখে রওনা করাবার জন্য উদ্যোগী হয়েছে রানীগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেস। মূলত এই সংগঠনের উদ্যোগে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় শতাধিক নতুন দুস্থ এবং প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি কাঞ্চন তেওয়ারি সহ আরো তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তাদেরকে বলে রাখি, যারা জাতের নামে বজ্জাতি করে বাংলায় সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করবে, তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় লড়াই করি। অনেক প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা ভয় করি না। যে কোনো সম্প্রদায়ের হাতে যদি কোনো আঘাত আসে, আমি বুঝবো আমার ভাইয়েরই আঘাত, আমার বোনেরই আঘাত। খুব ভালো লাগছে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ডোমপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষকে দুর্গা পূজায় বস্ত্র দেবে। দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী। পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে অসংগঠিত শ্রমিকদের জীবন জীবিকার প্রশ্নে উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। আয়োজিত হয় এক শিবির। এই শিবিরে শ্রমিকদের দেওয়া হয় আবেদনপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রদান করা হবে সরকারি পরিষেবা। কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত হয় সামাজিক সুরক্ষা যোজনা শিবির। কুলটিতে আয়োজিত হয় শিবির। অসংগঠিত সেগমেন্টের বহু সংখ্যক কর্মী উপস্থিত ছিল এই শিবিরে। তারা মূলত আবেদনপত্র জমা করেন এবং যেটা জানা যাচ্ছে এই আবেদনপত্রের ভিত্তিতে তাদেরকে দেওয়া হবে রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিকদের জন্য যে বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প রয়েছে তার পরিষেবা। মূলত বিশ্বজিৎ চ্যাটার্জির উদ্যোগেই আয়োজিত হয় শিবির। কুলটি থেকে কাজল মিত্র রিপোর্ট, SBN। আমাদের এলাকায় প্রচণ্ড অসংগঠিত শ্রমিক আছে, সে দিন মজুরি আছে। তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক সুরক্ষা যোজনা তার আওতায় তাদেরকে আনতে পারে, তাদেরকে এই যোজনার লাভ যাদেরকে উঠাতে পারে তার জন্য আজকে ক্যাম্প করেছি। যারা সবাইকে চেষ্টা করছে এর আওতায় আনা। আজকে কি শুধু 16 নম্বর ওয়ার্ডেরই না, সারা আমার তো দেওয়া আছে সারা কুলটি বিধানসভা জুড়ে। এবার যেখানে আসবে এই ক্যাম্প চলতে থাকবে, আগামী দিন সারা কুলটি বিধানসভা জুড়ে এই ক্যাম্প চলবে। কেমন সাড়া পাচ্ছেন? ভালো, একটু দেখছেন আপনারা মানুষ। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছিলেন সাউথ বেঙ্গল নিউজ। নিউজ এবার সত্য।